ভোট ব্যাংকের রাজনীতি নতুন তো কিছু নয়। তৃণমূলের হয় শুরু হয়েছিল 18 পঞ্চায়েতে এবং ফাইনালি তৃণমূল 21 এবং 24-এ যে জয়টা পেয়েছে, ছাপ্পা তো আছেই, ওগুলো তো মুসলিম ভোটে আমরা পশ্চিমবাংলার হিন্দুদের তখন থেকেই বলেছি পরিণতিটা কি হবে। 500,000-এর কাছে আত্মসমর্পণ করছেন, পরিণতিটা কি হবে। আজকে সেই পরিণতিটা হচ্ছে, দেশের মধ্যে দেশের মানুষ উদ্বাস্তু হচ্ছে। এটা তো মানে সবচেয়ে লজ্জাজনক ঘটনা। ইউক্রেনের ঘটনায় পোল্যান্ডে গিয়ে লোক আশ্রয় নিয়েছিল। এটা দু দেশের ঘটনা ঘটলে ঘটে, কিন্তু দেশের মধ্যে মানুষ হচ্ছে। হ্যাঁ, 21-এ বিজেপির লক্ষাধিক কর্মী শেল্টারে গেছিল, আসামে ক্যাম্প করে গেছে। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়, আজকের উপরাষ্ট্রপতি, সেদিন গেছিলেন হেলিকপ্টার দিয়ে আসামে। আসাম সরকার খাইয়েছিল, রেখেছিল। কিন্তু এবারে যেটা হচ্ছে, কারা এই যে পলায়ন, 1000 লোক যে পলায়ন করেছে, মানে ক্যাম্পে গেছে, বাকি তো আত্মীয় স্বজনের বাড়িতে হিন্দু যেখানে বেশি আছে প্রাণ নিয়ে অনেকেই পালিয়েছেন। সে সংখ্যা আমি জানি না, কারণ ইন্টারনেট বন্ধ, সব খবর সবাই পাচ্ছেন না, ঢুকতেও তো দিচ্ছে না, 163 করে রেখেছে। সেক্ষেত্রে এদের মধ্যে তো তৃণমূলের ভোটারও আছে। এই যে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল সংবিধানকে সামনে রেখে শপথ গ্রহণ করা, এ তো সরাসরি বিশ্বাসঘাতকতা করা হচ্ছে সংবিধানের সঙ্গে। 21-এ বিজেপি করেছিল বলে হিন্দুদের তাড়িয়েছিল, আর আজকে সব হিন্দুকে তাড়ানো হচ্ছে। আমরা বলি না 1 লাখের ঘর, 1,20,000 ঘর বানাচ্ছেন কার জন্য? দখল করবে তো ওরা। আজকে ধুলিয়ান, শামসেরগঞ্জ, সুতি প্রমাণ হয়ে গেছে। তাই শুধু কোথাও কি এটা 71-এর স্মৃতিকে ফেরাচ্ছে? 71-এর স্মৃতিকে ফেরাচ্ছে মানে না, এ তো সংখ্যা কমাতে চায়। আমরা তো সবাই বলছি 51-র ফার্স্ট সেন্সাসে আমরা হিন্দু এখানে 85। ববি বলছে আমরা 33 থেকে 35। আমি তর্কের খাতিরে 33 ধরলাম। লাস্ট সেন্সাস হয়েছিল 2011-তে, তখন হিন্দু পপুলেশন ছিল 27%। আজকে অনেক জল গড়িয়েছে, 14 বছর, অনেক রোহিঙ্গা মুসলমান এসেছে। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী তো অ্যাসেম্বলির রেকর্ডে বলেছে, আপনারা দুই, আপনাদের দুই, আমাদের দুই, আমরা 4, মানে ওরা 4 জন করে নিতে বলছে। স্বাভাবিকভাবে ওদের একজন মন্ত্রী অ্যাসেম্বলির ফ্লোরে, এবং আমাদের এমএলএরা বলার পরেও এই ওয়ার্ড কিন্তু বাদ যায়নি অ্যাসেম্বলি।